স্পেশাল এক্সিকিউটিভের রিক্রুটমেন্ট নিয়ে তোমরা অনেকে অনেক ধরনের কমেন্ট করছো। তো আমি আজকের ভিডিওতে ছোট্ট একটা ভিডিওতে তোমাদেরকে এই কমেন্টগুলি সম্পর্কে একটু আলোচনা করব। ঠিক আছে, তো এখানে মেরিট লিস্ট সম্পর্কে আলোচনা করব, তোমরা জানতে চেয়েছো। ঠিক আছে, এই জন্য আমি ভিডিওটা করছি। তো শর্ট ভিডিওতে আমি তোমাদেরকে সব কিছুই বুঝিয়ে বলার চেষ্টা করব। তো আমি শুরু করছি মেন ভিডিওটা। আচ্ছা, প্রথমে তোমরা আমাকে কমেন্ট করছো যে ফাইনাল মেরিট। ঠিক আছে, ফাইনাল মেরিটটা কিভাবে তৈরি করা হবে আর কবে দেওয়া হবে। তো মেন টপিকে হচ্ছে এটা, আমি এটা সম্পর্কে তোমাদেরকে প্রথমে আলোচনাটা করে নেই। মেরিট লিস্ট যে তৈরি করা হবে অর্থাৎ ফাইনাল সিলেকশন করা হবে, এটা হচ্ছে তোমাদের এক্সাম। তো জানো এক্সাম চলছে, অনেকের হয়ে গেছে, অনেকের আগামী দিনে হবে। এক্সামটা হচ্ছে ভাইভা এক্সাম। ঠিক আছে, এক্সামটা হচ্ছে ভাইভা এক্সাম। ভালো করে কথাগুলি একটু মনোযোগ সহকারে শুনে নাও। 100 মার্ক, 100 মার্কের মধ্যে সিলেকশনটা হবে। আর এক্সামটা হবে কিন্তু ভাইভা, মৌখিক এক্সামের মাধ্যমে হচ্ছে। তো অনেকের বেশি কোশ্চেন করছে, অনেকের কম কোশ্চেন করছে। তো কোশ্চেন তারা যারা এক্সামিনার রয়েছে তারা কিন্তু ভাইভা এক্সামটা তাদের নিজেদের মতানুসারে করছে, সকলকে একরকম কোশ্চেন করে না। যাকে যে কোয়ালিফিকেশন পায় ক্যান্ডিডেট, সেই কোয়ালিফিকেশন অনুসারে কিন্তু কোশ্চেনগুলি করে। তো এখান থেকে একটা জিনিস, যারা এক্সামটা দিয়েছো তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, সকলকে কিন্তু একরকম কোশ্চেন করছে না। যদি রিটেন এক্সাম এখানে নেওয়া হতো তাহলে সব ক্যান্ডিডেটদের জন্য কিন্তু সেম কোশ্চেন আসতো, সেম মার্কের কোশ্চেন আসতো। ঠিক আছে, অনেকের এখানে 10টা কোশ্চেন করে, অনেকের 15টা, অনেকের 2-3টা, মানে যার যেই এক্সামিনার রয়েছে তাদের নিজেদের যেই মত রয়েছে। ঠিক আছে, নিজেদের পার্সোনাল হিসাবে কিন্তু কোশ্চেন করছে। তো এখান থেকে তোমাদের বোঝা যাচ্ছে যে ফাইনাল মেরিট এটা কিন্তু তোমাদের রিটেন এক্সামের ভিত্তিতে যে মেরিট তৈরি করা হয় সেভাবে কিন্তু হবে না। তো এখানে অনেকে বলছো যে পার্টিভাবে কিন্তু তোমাদের যে সিলেকশন সেটা কিন্তু হয়ে গেছে বা হবে। ঠিক আছে, তো এটা আমি এখানে ভিডিওর মাধ্যমে একদম ক্লিয়ার করে তোমাদেরকে আমি বলতে চাই না, তোমরা বুঝে নিয়েছো যে যার বোঝার। ঠিক আছে, তো সিলেকশনটা কিন্তু রিটেন এক্সাম হলে তোমাদের ফাইনাল মার্কও দেওয়া হয়, যে কত থেকে ক্যান্ডিডেট কত পেয়েছে, তারপর কিভাবে সিলেকশনটা হয় ওইখানে থাকে। এখানে কিন্তু কোনো এভাবে মেরিট করবে না, একটা লিস্ট দিয়ে দেওয়া হবে পুলিশ স্টেশনে বা ত্রিপুরা পুলিশের অফিসিয়াল সাইটে। ওইখানে কিন্তু ক্যান্ডিডেটদের বলবে তোমাদের সিলেকশন হয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার নেওয়ার জন্য। তো এখানে কিভাবে সিলেকশনটা হচ্ছে তোমরা বুঝতে পারছো। যারা বলছো পার্টি থেকে তোমাদের সিলেকশনটা হয়ে গেছে, তো তোমরা হয়তোবা বুঝেছো, এই জন্য কমেন্ট করছো। ঠিক আছে, তো ভিডিওতে আমি ওপেনলি কোনো কিছু বলতে চাই না। আর মেরিটটা কিভাবে তৈরি করবে তোমরা আশা করছি বুঝতে পারছো। আমি তোমাদেরকে সব কিছু কিন্তু ওপেনলি এখানে বলতে পারবো না, আর তোমাদের নতুন আপডেট আসলে জানিয়ে দেবো। ঠিক আছে, এখন মেরিট লিস্টটা কবে দেবে সেটাও তোমরা জানতে চেয়েছো। মেরিট লিস্ট তোমাদের লোকসভা ইলেকশনের আগে কিন্তু দেওয়ার একদম পুরোপুরি চান্স রয়েছে। ঠিক আছে, লোকসভা ইলেকশনের আগে তোমাদের মেরিট লিস্ট দিয়ে দিতে পারে। তো কবে দেবে এটার কিন্তু কনফার্ম কোনো ডেট জানা নেই, যদি ডেট আসে তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে।